হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ফুড এসআই নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পিএসসির ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। সেটা হচ্ছে এক্সাম ডেট যা দেওয়া ছিল 16 এবং 17ই মার্চ, সেই ডেটেই কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং তার সাথে আমি আজকের বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদেরকে জানাবো। সেটা হলো যে আমি তোমাদের বলেছিলাম যে মোস্ট প্রবাবলি 4খানা শিফটে পরীক্ষা হবে, কিন্তু না, সেখানে দেখা গেল যে আরও বেশি শিফটে, মানে টোটাল 16ই মার্চ 3টে শিফটে পরীক্ষা হবে, 17ই মার্চও সেম 3টে শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট হবে তোমার 9:30 থেকে, তারপর হবে তোমার 12:30 থেকে, তারপর হবে তোমার 3:30 থেকে। এইবার হচ্ছে কথা, কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে 2 মার্চ 2024 থেকে। পিএসসির যে ওয়েবসাইট আছে, আরও একবার বলে দিই তোমাদের বোঝার স্বার্থে, নতুন চেঞ্জ হয়েছে psc.wb.gov.in। এই সাইট থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, 6টা শিফটে পরীক্ষা হবে, ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় পিএসসি জানিয়েছে কি না, অফলাইন তো পরীক্ষা হবে, অনলাইন তো নয়, যেমন পিএসসিতে হয়, কিন্তু পরীক্ষার পরে তোমরা কোশ্চেন পেপার বাইরে আনতে পারবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে 6খানা শিফটে পরীক্ষা, আমরা যদি কোশ্চেন পেপার বাইরে আনি তাহলে আমরা কি বুঝতে পারবো যে কোশ্চেন পেপার কোনটা কতটা হার্ড, কোনটা কতটা ইজি, বা কিছু কম্পেয়ার করতে পারবো। তাহলে কম্পেয়ার করলে আমরা সেই মোমেন্টে দাবি তুলতে পারবো কি এই শিফটে নর্মালাইজেশন হওয়া দরকার কি দরকার নয়। তো আমার মনে হয় পিএসসি কিন্তু নর্মালাইজেশন করবে না। 99% কিন্তু এখান থেকে শিওর হওয়া গেল কি নর্মালাইজেশন করবে না। কারণ আগেও দেখা গেছে যে ক্লার্কশিপে পিএসসিতে 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, কিন্তু সেখানেও পিএসসি কোনো নর্মালাইজেশন করেনি। আজ অবধি পিএসসিতে কোনো দিন নর্মালাইজেশন হয়নি। এবং পিএসসি এখানেও যেহেতু 6খানা শিফটে পরীক্ষা নেবে, করতে চাইছে না বলে আগে ভাগে কিন্তু বলে দিল কি তোমরা কোশ্চেন পেপার বাইরে আনতে পারবে না। এবার দেখো, বাইরে না আনলে সব কোশ্চেন তো সবার মনে থাকা সম্ভব নয়। তো কীভাবে তুমি কম্পেয়ার করবে যে কোনটা ইজি ছিল, কোনটা মডারেট ছিল, কোনটা হার্ড ছিল? বা আমার মনে হয় এক্ষেত্রে হয়তো পিএসসি সবকটা কম বেশি সমান লেভেল রাখার চেষ্টা করবে, কিন্তু যতই হোক তবু তো মানে একটু সব কি আর সমান লেভেলের হয়? ডিফিকাল্টি হয়তো থাকতেই পারে, জানি না। পিএসসি কিন্তু নর্মালাইজেশন হবে না, এটা কিন্তু এখান থেকে 99% শিওর হওয়া গেল। কারণ অফলাইন পরীক্ষাতে কোশ্চেন পেপার আনতে দেবে না, এবার বুঝে নাও। কারণ আমি তো ডব্লিউবিসিএসও দিলাম, দেখলাম কোশ্চেন পেপার আনতে দিল। এবার পেপার ঠিক আছে, ডব্লিউবিসিএস একটা শিফটেই পরীক্ষা হয়, এটা তো বোঝাই যাচ্ছিলো। ফুড এসে প্রচুর পরীক্ষা মানে ফর্ম ফিল আপ হয়েছে, তার জন্য শিফট বেশি হবে। 4টে আন্দাজ করেছিলাম, সে জায়গায় 6টা হলো। তো ঠিক আছে, চলো 16-17ই মার্চ পরীক্ষা। আমি বলেছিলাম মিনিমাম 21 দিন আগে পিএসসির সাইটে জানাবে যে কনফার্ম, একটা টেন্টেটিভ ডেট ছিল, কনফার্ম এক্সাম ডেট বা কিছু। তো তার মধ্যেই তারা জানিয়ে দিয়েছে, এবং কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে সেটা তোমরা সিনসিয়ারলি সেই থেকে করে নাও এবং খুব ভালো করে পড়াশুনো করো। সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।